তো নমস্কার বন্ধুরা, আপনি কি কৃষক বন্ধু প্রকল্পের টাকা এতদিন থেকে পেয়ে আসছেন? তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত জরুরি, কারণ পশ্চিমবঙ্গে কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়ে যাচ্ছে আর তার জায়গায় আসছে কেন্দ্রের পিএম কিষাণ যোজনা। কিন্তু সমস্যা হলো, যারা এই কৃষক বন্ধু প্রকল্প এতদিন থেকে পেয়ে আসছেন তারা কিন্তু সবাই এই পিএম কিষাণ পাবে না, এবং কেন পাবে না সেটাই কিন্তু আজ বিস্তারিত বলবো। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রত্যেকটা কৃষকদের জন্য, শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠিত হয়েই কিন্তু কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল কিন্তু ঘোষণা করেছেন যে কৃষক বন্ধু প্রকল্পকে বন্ধ করে সেই জায়গায় কিন্তু কেন্দ্রীয় সরকারের যে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প সেটা কিন্তু চালু করা হবে। এখন প্রশ্ন হলো, এই পিএম কিষাণ পেতে হলে প্রত্যেকটা কৃষককে কিন্তু কিছু ভয়ানক শর্ত পালন করতে হবে, যেই সমস্ত শর্ত পালন করলে কিন্তু তারপরে এই পিএম কিষাণে আবেদন করতে পারবেন। অর্থাৎ যারা এতদিন থেকে কৃষক বন্ধু প্রকল্প পেয়ে আসছেন তাদেরকে কিন্তু অবশ্যই এই শর্তগুলো মানতে হবে, না হলে কিন্তু এই প্রকল্পের টাকা আপনারা পাবেন না। তো কী কী সেই শর্তগুলো আমরা অবশ্যই এক এক করে জেনে নেব। 1 নম্বর শর্ত বলা হয়েছে, জমির মালিকানা, অর্থাৎ 2019 সালের 1 ফেব্রুয়ারির পর যারা টাকা দিয়ে জমি কিনেছে অর্থাৎ তারা এই পিএম কিষাণ পাবে না। শুধুমাত্র উত্তরাধিকারের সূত্রে, অর্থাৎ বাবা মা দাদুর নামে জমি যদি আপনার নামে হয়ে থাকে তাহলে কিন্তু আপনি যোগ্য। অর্থাৎ এখানে দেখুন, আপনার যে জমির রেকর্ড সেটা কিন্তু এই যে 1/2/2019 আগে থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবং যদি আপনি এই যে 2019 পরে কোনো জমি কিনে থাকেন এবং সেই রেকর্ড অনুযায়ী কিন্তু যদি আপনি আবেদন করেন তাহলে কিন্তু হবে না। এবং যে আপনার বাবার অথবা আপনার মার অথবা আপনার দাদুর নামে জমি ছিল সেটা 2019 আগে এবং তারা মারা গিয়েছেন, তার পরবর্তীতে যদি সেই জমি এখন অর্থাৎ ধরুন 2026 বর্তমানে এখন যদি আপনি তৈরি করেন তাহলে কিন্তু আপনি টাকা পাবেন, কেননা এই রেকর্ডটা কিন্তু 2019 আগের। ঠিক আছে। তো 2 নম্বর শর্তে কী বলা হয়েছে, সরকারি চাকরি, অর্থাৎ পরিবারের কেউ যদি সরকারি কর্মচারী হন, যেমন গ্রুপ ডি বা মাল্টিটাস্কিং, তাছাড়াও যে সমস্ত সরকারি চাকরি রয়েছে সেই সমস্ত সরকারি চাকরি যারা করে তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। 3 নম্বর শর্ত, আয়কর, অর্থাৎ যে পরিবার আয়কর দিয়েছে তারা এই প্রকল্পের যোগ্য নন। অর্থাৎ পরিবারের কোনো সদস্য যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকে তাহলে কিন্তু এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। 4 নম্বর শর্ত কী বলা হয়েছে, পেশাদার ব্যক্তি, অর্থাৎ কোনো সদস্য যদি ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার এই ধরনের পেশাদার মানুষ হয়ে থাকে আপনার পরিবারের কেউ, তাহলে কিন্তু এই পিএম কিষাণে আবেদন করতে পারবেন না। 5 নম্বর শর্ত কী বলা হয়েছে, পেনশন, অর্থাৎ যদি কোনো পরিবার থেকে মাসে 10,000-এর বেশি টাকা পান তাহলে কিন্তু তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। 6 নম্বর শর্তে কী বলা হয়েছে, যদি আপনার পরিবারের কোনো সদস্য কোনো নেতা, বিধায়ক, মন্ত্রী, পঞ্চায়েত চেয়ারম্যান বা পুরসভার মেয়র হয়ে থাকেন তাহলে কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না, অর্থাৎ আবেদন করতে পারবেন না। এবং 7 নম্বর কী বলা হয়েছে, যে একটি পরিবার থেকে কিন্তু একজন ব্যক্তি এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। অর্থাৎ যদি আপনার পরিবারে 6 জন সদস্য হয়ে থাকেন এবং 6 জনের নামে যদি 2019 সালের আগেরও রেকর্ড থাকে জমির, তাহলেই কিন্তু এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না, কেননা একটি পরিবার থেকে কিন্তু একজন ব্যক্তি এই পিএম কিষাণ যোজনায় আবেদন করতে পারবেন। তো এই যে শর্তগুলো রয়েছে এই সমস্ত শর্ত পূরণ করলেই কিন্তু তবে কিন্তু আপনারা এই পিএম কিষাণ যোজনায় আবেদন করতে পারবেন। অর্থাৎ যারা নতুন করে আবার আবেদন করতে চাইছেন, যারা এতদিন থেকে কৃষক বন্ধু টাকা পেয়ে আসছেন। ঠিক আছে। তো আমি আপনাদেরকে আরেকটা খবর দিচ্ছি যে এই পিএম কিষাণ যোজনায় কিন্তু নতুন বাজেট ঘোষণা করা হয়েছে এবং সেই বাজেটে কিন্তু যে 1,000 টাকা করে কিন্তু বাড়ানো হয়েছে। অর্থাৎ আগে যেরকম প্রত্যেক কিস্তিতে 2,000 টাকা করে দেওয়া হতো, সেখানে কিন্তু এখন থেকে আপনারা 3,000 টাকা করে পাবেন এবং বছরে প্রায় 9,000 টাকা, অর্থাৎ আগে 6,000 টাকা দেওয়া হতো, এখন কিন্তু বছরে সর্বাধিক 9,000 টাকা দেওয়া হবে। তো এটা অত্যন্ত খুশির খবর প্রত্যেকটা কৃষকদের জন্য। তো আমি এখন একটা কথা বলবো প্রত্যেক কৃষককে, যে যদি আপনারা সত্যিকারের একজন কৃষক হন, জমির রেকর্ড ঠিক আছে, পরিবারের কেউ উপরে শর্তর মধ্যে না পড়েন, তাহলে কিন্তু আপনি অবশ্যই পিএম কিষাণে আবেদন করুন। আর যারা বুঝতে পারলেন যে শর্তের কারণে আপনি যোগ্য নন, তো আগেই জেনে নিন, পরে হয়রানি এড়াতে পারবেন। তো এই ভিডিওটা শেয়ার করুন আপনার গ্রামের সব কৃষক বন্ধুদের সঙ্গে, লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।